বেশ, ওকে। সো তাহলে আমি শুরু করছি মোটামুটি। So thank you everyone. This is my probably fourth class on the L1 or language 1, which is the compulsory language course for the BA general students. যারা BA general student তাদের জন্য একটা compulsory language course। আমি অলরেডি 3 থেকে 4টে ক্লাসে এই বিষয়গুলো নিয়ে বলতে শুরু করেছি। এবার আমি আগের ক্লাসগুলোতে আমার সিলেবাস নিয়ে বলেছি, তার আগের ক্লাসগুলোতে আমি তার পরের ক্লাসগুলোতে আমি সিলেবাস এবং তার পরবর্তী যে সমস্ত জিনিসগুলো পড়তে হবে সেই প্রশ্নগুলোর উত্তরগুলো নিয়ে আলোচনা করেছি। এছাড়াও আমি সমস্ত ধরনের স্টাডি মেটেরিয়াল তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে দিয়ে দিয়েছি। একটু স্টাডি মেটেরিয়ালগুলোকে প্রিন্ট আউট করো এবং বিশেষ করে যে কোয়েশ্চেন এর একটা মডেল কোয়েশ্চেন একটা লিস্ট দিয়েছি সেটাও প্রিন্ট আউট করো, করে নিজেদের মতো করে পড়াশোনা শুরু করলে মোটামুটি তোমরা আস্তে আস্তে বিষয়টাকে বুঝতে পারবে। আমি যেগুলো দিয়েছি দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। একটা হচ্ছে এই কোর্স মেটেরিয়াল ফর ল্যাঙ্গুয়েজ 1, এটা অবশ্যই প্রিন্ট করবে, এটা 32 পাতার প্রিন্ট আউট করতে হবে। 2 নম্বর হচ্ছে এই যে L1 এর যে সেট অফ কোয়েশ্চেন্স এটা আমি তোমাদের দিয়েছি, সেটাও অবশ্যই প্রিন্ট আউট করতে হবে। এবং বেশ কিছু প্রিভিয়াস ইয়ারের একটা কোয়েশ্চেনও আছে, এটাও দেখে তোমরা কোয়েশ্চেনের প্যাটার্নটা একটু বোঝার চেষ্টা করতে পারো। কোয়েশ্চেনের প্যাটার্ন এবং অন্যান্য বিষয়ে আমি অলরেডি ক্লাস করেছি, তার রেকর্ডগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে এবং তার রেকর্ডগুলো তোমার ইউটিউবে অ্যাভেলেবেল, তার লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিয়েছি। তো যাই হোক, আগের দিন আমি এই অ্যানিমাল কমিউনিকেশন এবং হিউম্যান কমিউনিকেশনের পার্থক্য নিয়ে তোমাদেরকে পড়িয়েছিলাম এবং হোয়াট ইজ কমিউনিকেশন সেটা আমি তোমাদেরকে বলেছিলাম। আজকের ক্লাসে we will discuss about various types of communication and about various non-verbal communication. ভার্বাল এবং নন ভার্বাল দুই ধরনের কমিউনিকেশন হয়। তো কি কি ধরনের কমিউনিকেশন হয় এবং তাদের কি কি মানে কটা ভাগে ভাগ করা যায়, মেরিটস এবং ডিমেরিটস অফ দ্য কমিউনিকেশন কি কি আছে, ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন বা কমিউনিকেশনে বাধা কি কিভাবে আসতে পারে, সেইগুলো আমরা চেষ্টা করব আজকের ক্লাসের মধ্যে আলোচনা করতে। So directly we are moving into the class, আমরা ক্লাসের মধ্যে ঢুকে যাই। বেশ, আজকে যদি আমি এই পুরোটা পড়িয়ে দিতে পারি তাহলে আমাদের সেকশন 1 যেটা মানে সেকশন 1 অফ ইউর সিলেবাস যেটা কমিউনিকেশন নিয়ে, সেটা পুরোপুরি শেষ হয়ে যাবে। তাহলে আমরা সেকশন 2 তে যেতে পারবো, যেখান থেকে শর্ট কোয়েশ্চেন এবং অন্যান্য জিনিসগুলো আসে। আচ্ছা, প্রথমেই হোয়াট ইজ কমিউনিকেশন বেসিক্যালি। আমি আগের দিনের ক্লাসে বলেছিলাম কাকে কমিউনিকেশন বলে, আজকে আবার বলছি। কেউ এটা আসছে, what is basically communication? Communication is basically exchanging information, exchanging কি information, তথ্য। it can be information, it can be emotion, আমি আমার ভালো লাগা খারাপ লাগা তোমাকে বলছি, exchanging opinion, আমার যে বেসিক বক্তব্য কোন একটা বিষয়ে আমার যে মন্তব্য সেটা বলছি, exchanging all these things, exchanging opinion, emotions, information, etc. from the sender to the receiver and from the receiver to the sender. তাহলে সেন্ডার একদিকে থাকছে আর একদিকে থাকছে কমিউনিকেশন সিস্টেমে রিসিভার, RECIVER, রিসিভার। সো সেন্ডার অ্যান্ড রিসিভার অ্যান্ড সেন্ডার এভাবে যে এক্সচেঞ্জ হয়, সেই এক্সচেঞ্জের প্রক্রিয়াটাকে আমরা বলতে পারি কমিউনিকেশন। ক্লিয়ার? I am here a sender of the information. আমি আমার তথ্যগুলোকে তোমাদের কাছে নিয়ে যাচ্ছি, তোমরা আমাকে আমার কথা বুঝতে পারছো, যদি পারো তাহলে আমার প্রপারলি আমার কমিউনিকেশন তোমার কাছে যাচ্ছে, যদি না পারো তাহলে তোমার কমিউনিকেশন আমার কাছে, যদি না পারো তাহলে আমার কমিউনিকেশন তোমার কাছে ঠিকমতো যাচ্ছে না। বুঝতে পেরেছো? ফলে যখনই এই এক্সচেঞ্জের সিস্টেমটা প্রপারলি হতে আরম্ভ করবে তখনই আমরা বলতে পারি এক্সচেঞ্জ অফ ইনফরমেশন প্রপারলি হচ্ছে। এটা কি বলা হয়? কমিউনিকেশন। মনে থাকবে হোয়াট ইজ কমিউনিকেশন। বেসিক্যালি আমি এখানে ডেফিনেশনটা দিয়েছি, মেটেরিয়ালটা দেখবে। কমিউনিকেশন ইজ সেন্ডিং এন্ড রিসিভিং ইনফরমেশন বিটুইন টু অর মোর পিপল। It is basically exchanging information between two or more people. The person sending the message
is referred to as the sender, while the person receiving the information is called the receiver. The information conveyed can include facts, তথ্য হতে পারে, ideas, ধারণা হতে পারে, concepts, opinions, beliefs, attitudes, instructions, and even emotions. ভালো লাগা, খারাপ লাগা, ভালোবাসা, instructions মানে এইটা করো, ওটা করো, belief আমার বিশ্বাস, attitude আমার আমার যে নিজের ব্যবহার, এই সব কিছুই এই কমিউনিকেশনের মধ্যে দিয়ে রিফ্লেক্টেড হতে পারে। So human communication is the container of our opinion, আমার belief, আমার ইমোশন, এগুলো প্রপারলি কনভে হচ্ছে কিনা। আমি যে কথা বলছি তোমাদের সঙ্গে এখানে প্রপারলি কমিউনিকেশন হচ্ছে কিনা সেটা বোঝা যাবে যদি তোমাদের এই ক্লাসের পরে একটা কমিউনিকেশন টেস্ট নেওয়া হয়, মক টেস্ট, এর মাধ্যমে বোঝা যাবে তোমরা আমার কথাগুলোকে বুঝতে পেরেছো কি পারোনি। তাহলেই আমার কমিউনিকেশনের এবিলিটি, আমি কমিউনিকেট করতে পারি কিনা, আমি তোমাদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারছি কিনা সেটা তোমরা বুঝতে পারবে। ক্লিয়ার? বেশ, তাহলে কমিউনিকেশন কাকে বলে সেটা ক্লিয়ার হয়েছে। এরপরে আমি যে দুটো জিনিস নিয়ে বলেছিলাম, একটা হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। হোয়াট ইজ ইন্টারপার্সোনাল কমিউনিকেশন? In simple terms, interpersonal communication is communication between one person and another or others. আমার সঙ্গে এই যে তোমাদের কথা হচ্ছে বা আরো অনেকের কথা হচ্ছে, এটা হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। আমি আগের দিনেই বলেছিলাম দু ধরনের কথা হয়, একটা হচ্ছে ইন্টার আর একটা হচ্ছে ইন্ট্রা। মনে থাকবে? ইন্টার আর ইন্ট্রা। ইন্টার মানে কোনো একটা পার্টিকুলার দেশের সঙ্গে, ধরা যাক আর একটা দেশে আমি আমার সঙ্গে তোমার কথা, ইন্টারন্যাশনাল। ফর এক্সাম্পল, আমি এক্সাম্পল দিচ্ছি, ইন্টারন্যাশনাল মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান, ভারতের সঙ্গে পাকিস্তানের খেলা হচ্ছে, এন্ড হেন্স ইন্টার, এটা হচ্ছে আন্তর্জাতিক বা আন্তর্দেশীয়। আর ইন্ট্রা মানে হচ্ছে আন্ত, দন্তের নয়তয়ের বিষয় আন্ত মানে ইন্ট্রা কলেজ কম্পিটিশন। ইন্ট্রা কলেজ কম্পিটিশন মানে একটা কলেজের মধ্যেই কম্পিটিশন, সেই কলেজের সেকশন এর সঙ্গে সেকশন বি কম্পিটিশন। আর ইন্টার মানে হচ্ছে যখন দুটো ডিফারেন্ট ইনস্টিটিউশন বা দুটো ডিফারেন্ট মানুষ যখন কোনো একটা কনভারসেশনে এমপ্লয়েড হয় তখন তাকে বলা হয় ইন্টার। সো ইন্টারপার্সোনাল কমিউনিকেশন মিন্স মাই কমিউনিকেশন উইথ ইউ, আমার কমিউনিকেশন তোমাদের সঙ্গে, বা I am trying to communicate with other persons. So it is often referred to as the face-to-face communication. অন্য একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে মুখোমুখি বসে আছে, কমিউনিকেট করছে between two or more people. Both verbal and non-verbal communication or body language play a part in how one person understands another. So এই interpersonal communication এর মধ্যে কি হয়, ভার্বাল হতে পারে বা নন ভার্বাল হতে পারে। ভার্বাল মানে যেটা বাচিক, যেটা মুখ দিয়ে প্রকাশিত হচ্ছে, এক্সপ্রেশনস ইন ভার্বাল ফর্ম। আর নন ভার্বাল মানে যেটা মুখ থেকে প্রকাশিত হচ্ছে না, যেখানে জেস্টার, অ্যাটিটিউড, আমি বলছি জল খাবো, আমি যে দেখালাম এই জেস্টারটাই বা আমি আমার চোখের দৃষ্টিভঙ্গিতে বোঝাবার চেষ্টা করছি, সেটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। সো এই ভার্বাল অ্যান্ড নন ভার্বাল দুই ধরনের মোডস অফ কমিউনিকেশনই এই ইন্টারপার্সোনাল মোডস অফ কমিউনিকেশনের মধ্যে খেলা করে। ঠিক আছে? সো this means that relational messages come across in how one says something, and it demonstrates a person's feelings, whether positive or negative, towards the individual they are talking to. So এইভাবে মানে আরেকজনের মুডস এর উপরে ডিপেন্ড করে এই ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। তোমাদের পরীক্ষা যদি শুধু কোয়েশ্চেন পড়ে 5 নম্বরের হোয়াট ইজ ইন্টারপার্সোনাল কমিউনিকেশন এতটুকু বললেই চলবে। In simple terms, interpersonal communication is the communication between one person and another. তোমার সঙ্গে অন্য কারোর কনভারসেশন তাকে বলা হয় ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। মনে থাকবে? এটা হচ্ছে ফার্স্ট টাইপ অফ কমিউনিকেশন। এরপরে হোয়াট আর দ্য ভেরিয়াস টাইপস অফ কমিউনিকেশন? 1 নম্বর হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল মানে যে সমস্ত কমিউনিকেশন হিউম্যান এক্সপ্রেশনস এর উপর ডিপেন্ড করে, ফেশিয়াল এক্সপ্রেশনস, মুখের এক্সপ্রেশনস, বডি ল্যাঙ্গুয়েজ, আমার দেহের
যে ল্যাঙ্গুয়েজ, তার উপরে আমার চোখের মধ্যে কনফিডেন্স, আই কন্ট্যাক্ট, হাউ ওয়ান ড্রেসেস, এই সব কিছুর উপরে নন ভার্বাল কমিউনিকেশন ডিপেন্ড করে। নন ভার্বাল কমিউনিকেশনেরও আবার অনেকগুলো ভাগ আছে, সেটা পরে বোঝাবো। তাহলে সিম্পল ডেফিনেশন অফ নন ভার্বাল কমিউনিকেশন ডিসক্রাইবস the processes of conveying a type of information in the form of non-linguistic representation. মনে থাকবে, নন লিঙ্গুইস্টিক মানে যেটা ভাষা তত্ত্বগত নয়, ভাষা তত্ত্বের বাইরে, ভাষার বাইরে আমি আমার অভিমতটা তোমাকে জানান দেওয়ার চেষ্টা করছি। So that is non-linguistic way of expression. একটু মাথায় রেখো, এই শব্দগুলোকে পরীক্ষার খাতায় ব্যবহার করতে হবে। Non-linguistic way of expression is non-verbal modes of communication. কিছু করার নেই, শক্ত লাগলেও মনে রাখতে হবে, কারণ ইংলিশ কম্পালসারি। এবং মানে এই L1 পেপারটা সমস্ত বিএ জেনারেল কোর্স, বিএ পাস কোর্সে যেটা সবাইকে পড়তেই হবে, চাইলে বাদ দিতে পারবে না। জেনারিক ইলেকটিভ ডেফিনেটলি ইংরাজি নাও রাখতে পারো, সেটা তোমাদের ডিসিশন, না রাখাই ভালো, কিন্তু L1টা তোমাদেরকে প্রত্যেককে পড়তেই হবে। So non-verbal communication is the process of conveying a type of information in the form of non-linguistic representation. Representation মানে আমি কিভাবে তার কাছে প্রতিভাত করছি বিষয়টা, non-linguistic মানে ভাষা তত্ত্বগতভাবে নয়, ভাষার বাইরে। And examples of the non-verbal communication include কি? এই জিনিসগুলো আমরা এবারে বলার চেষ্টা করব। একটা হচ্ছে হ্যাপটিক কমিউনিকেশন। হ্যাপটিক মানে কি, কেউ বলতে পারবে? বলো। HAPTIC, হ্যাপটিক কমিউনিকেশন মানে, দেখো হ্যাপটিক মানে কি? ইয়েস, হ্যাপটিক মানে হচ্ছে থ্রু টাচ, ছুঁয়ে, তাকে হ্যাপটিক বলে। যে তোমরা প্রত্যেকদিন মোবাইলের, অ্যান্ড্রয়েড মোবাইল, টাচ স্ক্রিন মোবাইলস, ইওর স্মার্টফোন, তোমরা প্রত্যেকদিন ছুঁয়ে কমিউনিকেট করছো, তাকে ফিল করছো। ইট ইজ অ্যানাদার ওয়ে অফ কমিউনিকেশন। তোমার মোবাইল তোমাকে চেনে না, শুধুমাত্র ছোঁয়ার মাধ্যমে তুমি মোবাইলের সঙ্গে কমিউনিকেট করছো, বুঝতে পেরেছো? ফলে দ্যাট ইজ অলসো অ্যানাদার ওয়ে অফ কমিউনিকেশন। আমি কোনো একজন বৃদ্ধ মানুষকে যে হসপিটালে ভর্তি আছে তাকে ছুঁলাম, বললাম আমি তোমার পাশে আছি, দ্যাট ইজ অলসো অ্যানাদার ওয়ে অফ কমিউনিকেশন। অনেক সময় কথা না বলেও, টাচ করেও কমিউনিকেশন করা পসিবল। সো দ্যাট ইজ নন ভার্বাল কমিউনিকেশন, যেটা ভার্বালের দরকার পড়ে না, যেটা ভাষার প্রয়োজন হয় না। হ্যাপটিক কমিউনিকেশন কাজে লাগে। আচ্ছা, এছাড়াও কি লাগে? ক্রোনেমিক কমিউনিকেশন। ক্রোনেমিক কমিউনিকেশন মানে, হোয়াট ইজ ক্রোনেমিক মিনস আমরা দেখে নিই। এক সেকেন্ড। ক্রোনেমিক কমিউনিকেশন মানে হচ্ছে, ক্রোনস থেকে কথাটা এসছে। ক্রোনেমিক কমিউনিকেশন হচ্ছে এমন একটা কমিউনিকেশন যেটা সময়ের উপরে ডিপেন্ড করে, সময়কে ইউজ করে কমিউনিকেশন। আমি ইচ্ছে করে কারোর সঙ্গে কমিউনিকেট করছি একটা নির্দিষ্ট সময়, ধরো যাক দুপুর 12টার সময়, অফিসিয়াল মিটিং গুলো দুপুর 12টার সময় আমি সবাই সঙ্গে রাখছি। এর ফলে মানে আমি সময়কে ব্যবহার করছি। আমি যদি কারোর সঙ্গে রাত্রি 10টার সময় কথা বলি, 11টার সময় কথা বলি, 12টার সময় কথা বলি, ন্যাচারালি তার মানে তার সঙ্গে আমার রিলেশনশিপটা আর অফিসিয়াল নেই, একটা আনঅফিসিয়াল জায়গায় চলে গেছে। কিন্তু ন্যাচারালি আমি কারোর সঙ্গে যদি সকালবেলা বা সন্ধ্যেবেলা বা নির্দিষ্ট এরকম বিভিন্ন মানে টাইমে ব্যবহার করি, সেই সময়ে ধরো তোমাদের সঙ্গে আমি দুপুর 11টার সময় মিটিং রাখছি, তার মানেটা হচ্ছে যে আমি একটা ইনস্টিটিউশনের হয়ে, আমি একজন অফিসিয়াল টিচার, ইনস্টিটিউশনের হয়ে একটা অফিসিয়াল টাইমে তোমাদের সঙ্গে ক্লাস দিচ্ছি। ন্যাচারালি আমি রাত্রি 2টোর সময় ক্লাস দিতে পারবো না। সো ক্রোনেমিক্স ইজ বেসিক্যালি দ্য ইউজ অফ দ্য টাইম ইন নন ভার্বাল কমিউনিকেশন। মনে থাকবে, CHRONEMICS, ক্রোনেমিক্স। ক্রোনেমিক কমিউনিকেশন, ক্রোনেমিক্স হচ্ছে ইউজ অফ টাইম, সময়কে ব্যবহার করছি নন ভার্বাল কমিউনিকেশনের ক্ষেত্রে। এবং এই টাইম পারসেপশনস এর মধ্যে অনেক কিছু ইনক্লুডেড, যেরকম পাংচুয়ালিটি, উইলিংনেস টু ওয়েট, তুমি আমার জন্য ওয়েট করছো কি করছো না, এবং আমার ইন্টারাকশন, এই টাইমের মধ্যে যে ইন্টারাক্ট করছি, তুমি ঠিক সময় আসছো কি আসছো না, তার মাধ্যমে আমি বুঝতে পারছি তুমি এই মিটিংটাতে ইন্টারেস্টেড কি ইন্টারেস্টেড নয়। সো ক্রোনেমিক্স ইজ অ্যানাদার ওয়ে অফ নন ভার্বাল কমিউনিকেশন। ক্রোনেমিক্স এর মাধ্যমে আমরা নন ভার্বালি কমিউনিকেট করতে পারি। আচ্ছা, পূজা ধীবর হাত তুলেছে, সে কি কোনো প্রশ্ন করবে? পূজা,
পূজা, তোমার কি কোনো প্রশ্ন রয়েছে? পূজার রেজ হ্যান্ড করেছে দেখতে পাচ্ছি। আচ্ছা, তো বেশ, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি এগিয়ে যাচ্ছি। সো দিস ইজ অ্যানাদার ওয়ে অফ নন ভার্বাল কমিউনিকেশন। তাহলে নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে কি থাকে? হ্যাপটিক কমিউনিকেশন, টাচ করে কথা বলা, ক্রোনেমিক কমিউনিকেশন, টাইমের মাধ্যমে কমিউনিকেশন, জেস্টার্স, অঙ্গভঙ্গি, আমি একটু জল খাবো, পেটে প্রচন্ড ব্যথা, কি যন্ত্রণা, কি যন্ত্রণা, বুকে হাত দিয়ে আমি বসে পড়লে তোমরা বুঝতে পারো যে আমার কি যন্ত্রণা হচ্ছে, বুকে যন্ত্রণা হচ্ছে বা অন্য কিছু হচ্ছে, বা অন্য কোনো একটা মানুষ তার পেটে ভয়ঙ্কর যন্ত্রণা হচ্ছে, পেট ধরে বসে পড়েছে, তুমি তোমার হয়তো পেটে যন্ত্রণা যদি নাও হয়, তুমি ধরতে পারছো যে সেই মুহূর্তে তার পেটে যন্ত্রণা হচ্ছে। ফলে এই যে তুমি রিলেট করতে পারছো আর একটা মানুষের যন্ত্রণা, এইটাই হচ্ছে নন ভার্বাল, উইদাউট এক্সপ্রেসিং দেয়ার কনসার্ন ইন ভার্বাল ফর্ম। বুঝতে পারছো? জেস্টার, বডি ল্যাঙ্গুয়েজ, ফেশিয়াল এক্সপ্রেশন, আই কন্ট্যাক্ট অ্যান্ড হাউ ওয়ান ড্রেসেস, চোখের মাধ্যমে কমিউনিকেশন, এবং কি লোকে ড্রেস পরে তার। এই ধরনের যে নন ভার্বাল কমিউনিকেশন অলসো রিলেটস টু ইন্টেন্ট অফ আ মেসেজ, এক ধরনের মেসেজও তোমাদেরকে জ্ঞাপন করতে চায়। ফলে নন ভার্বাল ওয়ে অফ কমিউনিকেশনের মধ্যে কিন্তু অনেক ধরনের ইমোশন কাজ করে। এমনকি তোমার যে রাইটিং স্টাইল, তুমি যেভাবে লেখো, যেভাবে অক্ষরগুলোকে লেখো, সেগুলো মানে অক্ষর লেখাটা তো ভার্বাল, কিন্তু অক্ষরের ধরন লেখার, হ্যান্ড রাইটিং স্টাইল, স্পেশিয়াল অ্যারেঞ্জমেন্ট, কতটা ফাঁক দিচ্ছ, স্পেস মানে ফাঁক দেওয়া, সেগুলোর উপরেও নন ভার্বাল কমিউনিকেশন ডিপেন্ড করে। তাহলে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, হোয়াট আর দ্য ভেরিয়াস টাইপস অফ কমিউনিকেশন? ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন। 3 নম্বর কমিউনিকেশন, another type of communication is verbal communication. খুবই সহজ, প্রত্যেক মুহূর্তে তোমরা একে অপরের সঙ্গে এইভাবেই কমিউনিকেট করো। হ্যাঁ বলো। হ্যালো স্যার। বলো স্যার, নন ভার্বাল স্যার মেইনলি আপনি বলেন হ্যাপটিক কমিউনিকেশন এন্ড ক্রোনেমিক কমিউনিকেশন। ক্রোনেমিক কমিউনিকেশন, হ্যাপটিক কমিউনিকেশন, জেস্টার, বডি ল্যাঙ্গুয়েজ, ড্রেসিং স্টাইল, আই কন্ট্যাক্ট, সবকটাই বলেছি। আচ্ছা হ্যাঁ স্যার, স্যার এগুলো মানে এগুলো এক একটা পার্ট, মানে এগুলো আলাদা ভাবে করা হয়, তাই তো? এইগুলো আলাদা আলাদা ভাবে মানে এই তোমার কমিউনিকেশনে এমপ্লয় করা হয়। সো নন ভার্বাল কমিউনিকেশন যদি আলাদা করে পড়ে, তার উত্তরটা তলাতে দেয়া আছে, সেটা দিয়ে হ্যাপটিক, ক্রোনেমিক এগুলোকে আলাদা আলাদা করে আবার ইনক্লুড করা আছে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা আলাদা। ঠিক আছে, হ্যাঁ বেশ। ইন জেনারেল যদি তোমাদের বড় কোয়েশ্চেন পড়ে আর কি 10 নম্বরের, যে হোয়াট ইজ কমিউনিকেশন, এটা পরে অনেক সময়, রাইট আ শর্ট আর্টিকেল অন দ্য ভেরিয়াস টাইপস অফ কমিউনিকেশন, তখন তোমাকে ছোট করে তো লিখতে হবে। ফলে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন, ভার্বাল কমিউনিকেশন অ্যান্ড বিজনেস কমিউনিকেশন, অ্যান্ড হোয়াট ইজ কমিউনিকেশন সেটাও বলতে হবে, বলে এই 4টে টাইপের কথা বলতে হবে। বুঝতে পেরেছো? বেশ, আমি এবার আসছি ভার্বাল কমিউনিকেশন। সহজ, ভার্বাল কমিউনিকেশন is the spoken or written conveyance of a message. It can be either spoken, মুখে বলা যেতে পারে, বা লেখাও যেতে পারে। যখন তুমি মুখে বলছো বা লিখছো, প্রত্যেকটা তুমি কিসের সাহায্য নিচ্ছ? তুমি বাচনের সাহায্য নিচ্ছ, তুমি ভাষার সাহায্য নিচ্ছ, তুমি লিঙ্গুইস্টিক এক্সপ্রেশনের সাহায্য নিচ্ছ। ফলে অল দিজ আর ভার্বাল কমিউনিকেশন। তুমি কিছু বলার চেষ্টা করছো রিটেন ফর্মে বা স্পোকেন ফর্মে। So human language can be defined as a system of symbols. আমি আগেই বলেছি, মানুষের ভাষা কিছুই নয়, অনেকগুলো চিহ্ন বা অনেকগুলো সিম্বলের মিক্সচার। It's basically defined as a system of symbols and the grammars by which the symbols are manipulated, এবং গ্রামারের সাহায্যে এই সিম্বলগুলো কন্ট্রোলড হয়। যখন এই হিউম্যান ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমরা কোনো এক্সপ্রেশন করি, তখন তাকে ভার্বাল এক্সপ্রেশন বলে। মনে থাকবে, এগুলো প্রত্যেকটাই ভার্বাল এক্সপ্রেশন। এই যে থাউজেন্ডস অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজেস which uses patterns of sound and gesture for symbols which enable communication with the others around them, that is called verbal communication. So verbal communication is the spoken or written conveyance of a message. খুবই সহজ। এইবার চলে আসছি কমিউনিকেশনের 4 নম্বর পয়েন্টে, ইজ বিজনেস কমিউনিকেশন। হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন? বিজনেস কমিউনিকেশন শুধুমাত্র বিজনেসের জন্য নয়, যে কোনো অফিসিয়াল পারপাসে, আমি তোমার সঙ্গে এখন একটা ক্লাসের পারপাসে, একটা পার্টিকুলার লেসন প্ল্যানিং এর পারপাসে তোমাদের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করছি, সেটাও কিন্তু এই বিজনেস কমিউনিকেশনের পার্ট।
So basically business communication is used for a wide variety of activities including but not limited to কি include করে strategic communications, planning, media relations, public relations, which include social media broadcast. Social media মানে ফেসবুক, অরকুট, হোয়াটসঅ্যাপ, এগুলো প্রত্যেকটাই সোশ্যাল মিডিয়া। তো যখনই কোনো একটা স্পেসিফিক অফিসিয়াল কাজের জন্য, ধরা যাক আমি পঞ্চায়েত অফিসে চাকরি করি, পঞ্চায়েত থেকে আমি তোমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছি, সেটা কিন্তু প্রত্যেকটাই বিজনেস কমিউনিকেশন। সো স্ট্র্যাটেজিক কমিউনিকেশন, স্ট্র্যাটেজির জন্য কমিউনিকেশন। স্ট্র্যাটেজি মানে কোনো একটা নির্দিষ্ট প্ল্যান মাথায় রেখে, ধরা যাক ইন্ডিয়া এন্ড পাকিস্তান, they are conversing with one another, they are prime ministers or they are ambassadors with communicating with one another, that is part of their strategic communication. International relations বা আন্তর্জাতিক সম্পর্ক তৈরি করার কমিউনিকেশন অবশ্যই বিজনেস কমিউনিকেশন। প্ল্যানিং, আমি কিছু একটা প্ল্যান করছি তৈরি করার জন্য বিজনেস বা অন্য কিছু, সেটা আমার বিজনেস কমিউনিকেশনের পার্ট। মিডিয়া রিলেশনস, যে কোনো মিডিয়ামের থ্রু দিয়ে, বি ইট নিউজ মিডিয়া অর প্রিন্ট মিডিয়া, স্টার আনন্দ হতে পারে, স্টেটসম্যান হতে পারে, এই মিডিয়া রিলেশনস বড় বড় কোম্পানিগুলো ডিল করে, যে তারা নিউজ পেপারকে ইনফরমেশন দিচ্ছে, তো সেইগুলো প্রত্যেকটাই বিজনেস কমিউনিকেশন। পাবলিক রিলেশনস, পিআর, যে কোনো বড় বড় অফিসের পাবলিক রিলেশনস অফিস থাকে, যারা জনগণের সঙ্গে ডাইরেক্টলি ডিল করে, জনগণকে ইনফরমেশন দেওয়া, সেগুলো এই পিআর, মিডিয়া রিলেশনস, প্ল্যানিং, সোশ্যাল মিডিয়া, ব্রডকাস্ট, রিটেন কমিউনিকেশন, এগুলো প্রত্যেকটাই ব্র্যান্ড ম্যানেজমেন্ট, রেপুটেশন ম্যানেজমেন্ট। বড় বড় কোম্পানির ব্র্যান্ডকে ম্যানেজ করতে হয়, তাদের কাস্টমার ক্লায়েন্ট রিলেশন, তাদের এই কমিউনিকেশন করার জন্য একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ দরকার হয়, একটা স্পেসিফিক জার্গন, JRGON এর দরকার হয়, জার্গন, একটা স্পেসিফিক টার্মিনোলজি দরকার হয়। ধরা যাক শেয়ার মার্কেট বা স্টক এক্সচেঞ্জে স্পেসিফিক টার্মিনোলজি ইউজ করছে, ধরা যাক অন্য কোনো হোটেল ম্যানেজমেন্টের কোম্পানি, তারা তাদের ক্লায়েন্টের সঙ্গে কথা বলছে একটা স্পেশালাইজড ল্যাঙ্গুয়েজে কথা বলছে। ফলে বিজনেস কমিউনিকেশন ইজ কমিউনিকেশন ফর দ্য অফিসিয়াল পারপাস। বিজনেস কমিউনিকেশন কোন কোন ফ্রেমওয়ার্কে ইউজ হয়, মাথায় রেখে কথাগুলো: স্ট্র্যাটেজিক কমিউনিকেশন, প্ল্যানিং, মিডিয়া রিলেশনস, পাবলিক রিলেশনস, ব্র্যান্ড ম্যানেজমেন্ট, রেপুটেশন ম্যানেজমেন্ট, স্পিচ রাইটিং, কাস্টমার ক্লায়েন্ট রিলেশনস, ইন্টারন্যাশনাল রিলেশন, ইন্টারনাল আর এমপ্লয়ি কমিউনিকেশন, যে এমপ্লয়ার সে এমপ্লয়ির সঙ্গে কমিউনিকেট করছে। ধরা যাক আমি প্রিন্সিপাল কাছে চিঠি লিখলাম, প্রিন্সিপাল আমার কাছে চিঠি লিখলো, এগুলো প্রত্যেকটাই বিজনেস কমিউনিকেশনের পারপাসে। Companies with limited resources may choose to engage in only a few of these activities. যে সমস্ত কোম্পানি অতটা টাকা পয়সা নেই, লিমিটেড রিসোর্স রয়েছে, কম ওয়েলথ রয়েছে, তারা হয়তো এতটা বেশি বিজনেস কমিউনিকেশনে যায় না। বড় কোম্পানি বড় বিজনেস কমিউনিকেশনে যায়। মনে থাকবে তাহলে these are the 4 types of communication. পরীক্ষায় যদি 10 marks এর কোশ্চেন আছে, what is communication? Communication is sending and receiving information between two and more people. Write a short article on the various types of communication. তোমাকে 4টে কমিউনিকেশন, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন, ভার্বাল কমিউনিকেশন এন্ড বিজনেস কমিউনিকেশন সম্পর্কে 2-3টে সেন্টেন্স পরপর লিখতে হবে। ফলে এই প্রত্যেকটারই প্রথম 2 বা 3টে সেন্টেন্স ভালো করে পড়বে, পুরোটা পড়বে কিন্তু প্রথম 3 থেকে 4টে সেন্টেন্স মুখস্থ করার চেষ্টা করবে বা মনে রাখার চেষ্টা করবে। হয়ে গেল। আমি মুভ করছি টুয়ার্ডস নন ভার্বাল মোডস অফ কমিউনিকেশন। 5 নম্বরের প্রশ্নে পড়ে, 10 নম্বরের কোশ্চেনও পড়তে পারে। তোমরা যখন স্টাডি মেটেরিয়ালটা একটু ভালো করে পড়বে তখন দেখবে আমি এখানে কোশ্চেনের মার্কস দিয়ে দিচ্ছি, 5 মার্কস না 10 মার্কস। সেকশন 1 যেটা আজকে আমরা শেষ করব, তোমাদের সিলেবাসের আগেই বলেছি 5টা সেকশন আছে, 1 2 3 4 5। সেকশন 1 হচ্ছে ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন, ডিস্টিংনেস অফ দ্য হিউম্যান ল্যাঙ্গুয়েজ। এখান থেকে কেবলমাত্র 5 এবং 10 নম্বরের প্রশ্ন পড়বে। 2 নম্বরের প্রশ্ন চট করে পড়ে না। 2 3 4 এই 3টে সেকশন থেকে 2 5 10 3 ধরনের প্রশ্নই পড়ে। সেকশন নাম্বার 5 রাইটিং কম্পোজিশন, লেটার রাইটিং, এসে রাইটিং, এখান থেকে শুধুমাত্র 10 নম্বরের প্রশ্নই পড়ে। চাইলে তোমরা শুধু লেটার রাইটিং একটা লিখে এই ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন থেকে কোনো প্রশ্নের উত্তর নাও দিতে পারো, কিন্তু আমার মতে পুরোটা তৈরি করে যাও। না তৈরি করে গেলে মানে এরকম এলো লেটারটা লিখতে পারলে না, তখন ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন থেকে কোয়েশ্চেন কমন এলে টুক করে লিখে দিতে পারবে। ফলে সমস্ত অপশনগুলোই
ওপেন রাখো। বুঝতে পেরেছো? বেশ, আমি যাচ্ছি আমার, হ্যাঁ বলো, কোনো প্রশ্ন থাকে বলো। শুধু বড় কোশ্চেনই আসবে? শুধু বড় কোশ্চেনই আসবে, 5 এবং 10 নম্বর। আর বাকিগুলোতে শুধু শর্ট কোশ্চেন? না, সবই আসতে পারে, মানে 10 নম্বরেরও আসবে, 5 নম্বরেরও আসবে। তোমরা যদি একটু প্রশ্নটা দেখো, আমি প্রশ্ন দিয়েছি গ্রুপে। এই হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। শুরু হয় 2 নম্বরের প্রশ্ন দিয়ে, অনেকগুলো অপশন থাকে, আনসার এনি 10 কোয়েশ্চেন্স 2 × 10 20। এবার ধরে যাক এখান থেকে তোমাকে যে কোনো দুটো করতে হবে, মানে বেসিক্যালি তোমাকে একটা কোয়েশ্চেন মানে 2 নম্বরের না হয়ে এক এক করে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখান থেকে দুটো করতে হবে, এখান থেকে দুটো করতে হবে, 1 নম্বর করে লিখতে হবে। এবার এরকম অনেকগুলো অপশন থাকে, এখান থেকে তুমি 2 নম্বরের প্রশ্নগুলো লিখলে, লেখার পরে দেখবে তোমার চলে এলো এই যে 5 নম্বরের প্রশ্ন, 4 5 20 নম্বর। এবার এখানে এই একটা প্যাসেজ দিয়ে থাকলে কনভার্ট করতে বলে, অনেক সময় প্রশ্ন থাকে, প্রশ্ন লিখতে বলে। এই যে মেনশন 2 নন ভার্বাল মোডস অফ কমিউনিকেশন 5 নম্বরে এসছে, আমি 5 নম্বরই দিয়েছি। তখন তুমি তোমার এই এখানে 4টে লিখতে হবে। তুমি ধরো একটা লিখলে, একটা এইরকম লিখলে, এই যে টান এগুলো পরে পড়াবো, এই ফুল অ্যাক্রোনিম গুলো আর কি, যে ও মাই গড, ওএমজি তোমরা ইউজ করো, আরআইপি রেস্ট ইন পিস, এএসএপি, এএসএপি হচ্ছে as quickly as possible or as fast as possible, ASAP। এই যে পুরোটার যে তোমার ফুল ফর্ম এরকম লিখতে হবে। আবার একটা কোয়েশ্চেন দিল, ধরা যাক ডিসকাস দ্য সুটেবল এক্সাম্পলস অফ দ্য টু পিকচার্স অফ দ্য কলোকিয়াল ইংলিশ, এটা সেকশন 3 থেকে। তো এরকম মিলিয়ে দেয় 5 নম্বরের আর 10 নম্বরের প্রশ্ন। ছোট ছোট কয়েকটা কোয়েশ্চেন থাকে, আবার এরকম ডাইরেক্ট কমন পড়ে যাওয়া কোয়েশ্চেন এই স্টাডি মেটেরিয়াল থেকে তোমরা লিখতে পারবে। বুঝতে পেরেছো? ফলে এই সব মিলিয়ে মোটামুটি চলতে হবে। ধরতে পেরেছো ব্যাপারটা? বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ বেশ বেশ, ঠিক আছে। তো যাই হোক, আমি পড়াচ্ছিলাম 2 নন ভার্বাল মোডস অফ কমিউনিকেশনে আমি ফিরে আসছি। এবার দুটো নন ভার্বাল মোডস অফ কোয়েশ্চেন পড়ে, রাইট ডিসকাস এনি 2। এবার আরো অনেক থাকতে পারে, আমি এখানে সবকটাই ডিসকাস করে দিচ্ছি, তোমাদের সুবিধে হয় 3টে ডিসকাস করে দিচ্ছি বেসিক্যালি। সো নন ভার্বাল মোডস অফ কমিউনিকেশন বা এনভিসি শর্টে কি? বেসিক্যালি এনভিসি বা নন ভার্বাল মোডস অফ কমিউনিকেশন between people is communication through sending and receiving wordless clues। এতে কোনো শব্দ নেই বা বাক্য তো নেই, শব্দই নেই, wordless clue। It includes the use of visual clues such as body language, distance। body language এর মধ্যে কাইনেসিক্স পড়ে। কাইনেসিক্স মানে that, কাইনেটিক্স মানে কি? স্পিরিক্স এর একটা চ্যাপ্টারই রয়েছে, that which is related to speed। একটা চড় মারবো তোমাকে, ধরো এই যে চড় মারছি, যে বড় দিকে দাও, বেরিয়ে যাও, দূর হটো এখান থেকে। এই যে আমার হাতটা মুভমেন্ট করছে, কাইনেটিক্স রিলেটেড উইথ দ্য বডি মুভমেন্ট। সো কাইনেসিক্স is part of the non-verbal modes of communication। আমি বললাম আমি পাগল হয়ে গেছি। তো এই যে আমার হাত নড়ছে, আমার মুখ নড়ছে, আমার পা নড়ছে, এই প্রত্যেকটাই non-verbal modes of communication। এটা কি বলা হয়? কাইনেসিস। এটা এক ধরনের। এর আগে অলরেডি পড়িয়েছি তোমাদের হ্যাপটিক্স। হ্যাপটিক্স মানে টাচের মাধ্যমে। ডিস্টেন্সের মাধ্যমে করলে সেটাকে বলা হয় প্রক্সিমিস। মনে রাখবে, ডিস্টেন্স মানে আমি দূর থেকে বললাম যাও যাও, চলে যাও, এসো। হ্যাঁ, এই যে এইগুলো প্রত্যেকটাই হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। আবার অনেক সময় সময়কে ইউজ করেও করা হয়, তাকে অলরেডি বলে দিয়েছি ক্রোনেমিক্স। চোখের মাধ্যমে যাও, ভালো আছো তো? এটাকে বলা হয় অকিউলেসিক্স। কি বলা হয়? অকিউলার। আই এর অ্যাডজেক্টিভ কি? অকিউলার। দ্যাট হুইচ ইজ রিলেটেড টু দ্য আই। চোখের ব্যাপারে যে কোনো রিলেটেড জিনিসপত্র সবই অকিউলার বলা। অকিউলার হাইপারমেট্রি, চোখের পাওয়ার বেড়েছে, অকিউলার রিলেটেড টু ইওর অকিউলার হেলথ। সো অকিউলেসিক্স হচ্ছে আই কন্ট্যাক্ট অ্যান্ড দ্য অ্যাকশনস অফ লুকিং হোয়াইল টকিং অ্যান্ড লিসেনিং। চোখের যে ক্রিয়া, সো এগুলো প্রত্যেকটাই হচ্ছে নন ভার্বাল মোডস অফ কমিউনিকেশন। কাইনেসিক্স, প্রক্সিমিক্স, হ্যাপটিক্স, ক্রোনেমিক্স, অকিউলেসিক্স।
মনে থাকবে কাইনেসিক্স মানে হচ্ছে রিলেটেড উইথ দ্য বডি মুভমেন্ট, প্রক্সিমিক্স মানে হচ্ছে রিলেটেড উইথ ডিস্টেন্স, হ্যাপটিক্স মানে হচ্ছে রিলেটেড টু টাচ, এন্ড অকিউলেসিক্স মানে হচ্ছে রিলেটেড টু আই। এগুলো সবই নন ভার্বাল মোডস অফ কমিউনিকেশন। এবার এগুলোকে এখানে এক্সপ্লেন করেছি। ফর এক্সাম্পল হ্যাপটিক্স। হোয়াট ইজ হ্যাপটিক্স? Haptics is the study of touching as non-verbal communication, and haptic communication refers to how people and other animals communicate via touching. তোমাদের আমি কাউকে ছুঁচ্ছি বা আমি কাউকে বোঝাবার চেষ্টা করছি, প্লিজ এটা বোঝো। যে মুহূর্তে আমি ছুঁয়ে কমিউনিকেট করছি, কিন্তু বৃদ্ধ মানুষকে হসপিটালের মধ্যে একজন ইয়াং লোক ছুঁয়ে বোঝে চিন্তা নেই, আমি আছি পাশে, সে একটা ভরসা পাচ্ছে। সো টাচ is an extremely important sense of the humans, as well as providing information about surfaces and texture. আমি ছুঁয়ে বুঝতে পারছি আমি কোন জায়গায় রয়েছি। যারা অন্ধরা তারাই হ্যাপটিক কমিউনিকেশন করে। এই যে তোমাদের ব্রেইল পদ্ধতি, BRAIL, যে যার মাধ্যমে তুমি টাচ করে বুঝতে পারো, অনেক যারা অন্ধ মানুষ টাচ করে বুঝতে পারে যে কিপ্যাড কোথায় কোথায় কি রয়েছে, এটা প্রত্যেকটাই এই হ্যাপটিক কমিউনিকেশনের পার্ট। It is a component of non-verbal communication in interpersonal relationships দুজনের মধ্যে, and vital in conveying physical intimacy. It can be both sexual, such as kissing, and platonic, like hugging or tickling. So দুটো ভাবেই সেক্সুয়াল এবং নন সেক্সুয়ালি এই কনভারসেশন বা এই কমিউনিকেশন এস্টাবলিশ করা যায়। Touches among humans that can be defined as communication include handshake করছো, হোল্ডিং হ্যান্ডস, হাত ধরা, কিসিং, ব্যাক স্ল্যাপিং, হাই ফাইভ, যে ইয়েস জিতেছি ম্যাচটা, এগুলো প্রত্যেকটাই হচ্ছে হ্যাপটিক কমিউনিকেশনের পার্ট। হ্যাপটিক কমিউনিকেশনের সব থেকে যেটা ইম্পর্টেন্ট পার্ট অফ হ্যাপটিক কমিউনিকেশন ইজ নোন অ্যাজ ব্রেইল, BRAILE, ব্রেইল, যার মাধ্যমে অন্ধরা পড়ে। এই যে দেখতে পাচ্ছ হাত দিয়ে টাচ করছে, এখানে ABCD সবই লেখা থাকে। ইটস আ ট্যাকটাইল রাইটিং সিস্টেম। ট্যাকটাইল মানে টাচ করে বুঝছো, একটু উঁচু উঁচু হয়ে আছে। ট্যাকটাইল টার্ম গুলো মাথায় রাখবে পরীক্ষার সময়। ইটস আ ট্যাকটাইল TACTILE রাইটিং সিস্টেম used by people who are visually impaired, who cannot see, who is blind. It is traditionally written with embossed paper. যে embossed paper সেখানে braille, BRAILLE. The braille users can read computer screens and other electronic supports using refreshable braille display. আবার braille ডিসপ্লেও রিফ্রেশেবল হয়, একবার উঠে গেল আবার চলে গেল, আবার এলো আবার চলে গেল। রিফ্রেশেবল ব্রেইল ডিসপ্লে বলে, কম্পিউটারে থাকে। সো লুই ব্রেইল এটা আবিষ্কার করেন বলে এই ব্রেইল সিস্টেমটা হচ্ছে, তার নাম অনুযায়ী ব্রেইল সিস্টেম হয়। ইট ইজ আ হ্যাপটিক সিস্টেম। পরীক্ষার অনেক সময় প্রশ্ন পড়ে যে ব্রেইল ইজ এ টাইপ অফ হুইচ কমিউনিকেশন? হ্যাপটিক কমিউনিকেশন। হ্যাপটিক কমিউনিকেশন uses which kind of pressure sensitivity? Touch. Which kind of sensitivity? Touch. It is tactile in nature. Feel করতে পারবে। সেক্সুয়াল, নন সেক্সুয়াল দুটো ক্ষেত্রেই হ্যাপটিক কমিউনিকেশনকে ব্যবহার করা যেতে পারে। মনে থাকবে হ্যাপটিক। তারপরে যাচ্ছি কাইনেসিক্স। হোয়াট ইজ কাইনেসিক্স? কাইনেসিক্স ইজ দ্য স্টাডি অফ দ্য বডি মুভমেন্ট। তোমার দেহের যে মুভমেন্ট তাকে বলা হয় কাইনেসিক্স। দ্য অ্যাসপেক্ট অফ দ্য কাইনেসিক্স আর ফেস, আই কন্ট্যাক্ট, জেস্টার, পশ্চার, বডি মুভমেন্ট, এই প্রত্যেকটাই কাইনেসিক্স এর পার্ট। ফেস অ্যান্ড আইজ আর দ্য মোস্ট এক্সপ্রেসিভ মিনস অফ বডি কমিউনিকেশন। চোখে চোখে কথা বলো, গানই রয়েছে। ফলে কাইনেসিক্স এর মাধ্যমে এই আই কন্ট্যাক্ট, জেস্টার, পশ্চার, আমি দরজায় দাঁড়িয়ে বললাম, দরজাটা খুলে দিয়ে বললাম এবারে এসো, তাহলে বুঝতেই পারছি এখানেই কমিউনিকেশনের শেষ, আর কোনো ধরনের কমিউনিকেশন এখানে আর কাজ করবে না। হয়েছে, অনেক হয়েছে, নমস্কার। কমিউনিকেশন। আর এরপরে আর কিছু বলা যাবে না, আর বোঝা যাবে যে অপর মানুষটা এরপরে আর কিছু শুনতে চাইছে না। সো দিস ইজ পার্ট অফ দ্য কাইনেসিক্স। ক্লিয়ার? বেশ। সো হোয়াট ইজ কাইনেসিক্স? Definition: Kinesics is the study of the body movements. The aspects of the kinesics are face, eye contact,
gesture, posture, body movement. Kinetic messages are more subtle than gesture. অনেক সময় gesture এর থেকে এই যে posture, চোখের মুভমেন্ট অনেক বেশি subtle মানে আরো মানে মানে subtle subtle মানে খুব স্পষ্ট নয়, একটু অস্পষ্ট ভাবে যখন তুমি তোমার এই বডি মুভমেন্টের মাধ্যমে জিনিসগুলোকে এক্সপ্রেস করছো। তাহলে নন ভার্বাল কমিউনিকেশনে হ্যাপটিক পড়িয়েছি, কাইনেসিক্স পড়িয়েছি, লাস্ট পড়িয়ে দিচ্ছি প্রক্সিমিক্স, PROXEMICS। প্রক্সিমিক্স হচ্ছে স্টাডি অফ দ্য হিউম্যান ইউজ অফ দ্য স্পেস, ডিস্টেন্স, কতটা দূরত্ব, and effects that population density has on behavior, communication and social interaction। প্রত্যেকটা মানুষেরই একটা নির্দিষ্ট স্পেস থাকে, সেই স্পেসটাকে যখন ইউজ করছে মানুষ কমিউনিকেশন হিসেবে, তোমরা ভাবছো কিভাবে various types, so there are basically 4 types of proxemics with different distances depending on the situation and people involved. Intimate distance is used for close encounters like embracing, কেউ কাউকে জড়িয়ে ধরছে, প্রক্সিমিক্স। টাচিং, টাচ করছে, প্রক্সিমিক্স আবার এই হ্যাপটিককেও ইনভলভ করছে। হুইসপারিং, কানে ফিসফিস করে কথা বলছে। এই যে ডিসটেন্স, কতটা ডিসটেন্সে যাবে, আমি দূর থেকে বলছি কথা, অফিসিয়াল কমিউনিকেশন, আমি কানের কাছে কি কথা বলছি, হুইসপার করছি, ফিসফিস করে কথা বলছি, প্রক্সিমিক্সের কাজ। তাহলে এই যে পার্সোনাল ডিসটেন্স ইজ ফর ইন্টারঅ্যাকশনস উইথ ক্লোজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স, while social distance is for interactions among the acquaintances। সোশ্যাল ডিস্টেন্স, আমি যদি একটা নির্দিষ্ট ডিস্টেন্স থেকে ধরা যাক আমি আমার কোনো কলিগদের সঙ্গে কথা বলছি, এটা আমি যাদেরকে চিনি তাদের সঙ্গে করতে পারো, আমি খুব আনঅফিসিয়ালি তাদের কানে গিয়ে ফিস করে কথা বলতে পারবো না। এটা জেনারেলি ওয়ার্ক প্লেস, স্কুল এইসব জায়গাতে ইউজ করা হয়। অ্যান্ড পাবলিক ডিস্টেন্স ইজ ফর স্ট্রেঞ্জার্স অর পাবলিক স্পিকিং। ধরা যাক একজন নেতা, একজন মন্ত্রী কোন একটা রাজনৈতিক সভায় লেকচার দিচ্ছে, পাবলিক ডিস্টেন্স। কেউ দাঁড়িয়ে লেকচার দিচ্ছে অনেকটা উপরে উঠে, আর পোডিয়ামের তলায় তোমাদের মতো সাধারণ মানুষ সেটা শুনছে, এটা পুরোটাই পাবলিক ডিস্টেন্স। তাহলে একটা হচ্ছে ইন্টিমেট ডিস্টেন্স, একটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স, একটা হচ্ছে পার্সোনাল ডিস্টেন্স, একটা হচ্ছে পাবলিক ডিস্টেন্স। ইন্টিমেট ডিস্টেন্স আমি আমার খুব কাছের মানুষের কাছে করছি, ইন্টিমেসি, আমি হুইসপার করছি। পার্সোনাল ডিস্টেন্স হচ্ছে আমি ধরা যাক আমার ফ্যামিলি মেম্বার এবং বাবা মার সঙ্গে যেরকম ভাবে কথাবার্তা বলছি। সোশ্যাল ডিস্টেন্স হচ্ছে আমি তোমাদের সঙ্গে স্কুল কলেজে যেভাবে কথা বলছি। অ্যান্ড পাবলিক ডিস্টেন্স হচ্ছে একজন পলিটিক্যাল লিডার বা একজন অ্যাডমিনিস্ট্রেটর, ধরা যাক একজন ডিএম সাহেব, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তিনি সাধারণ মানুষকে অ্যাড্রেস করছে। সো এই হচ্ছে 4 টাইপস অফ প্রক্সিমিক্স। তোমরা ভালো করে এই নন ভার্বাল মোডস অফ কমিউনিকেশন বেসিক্যালি 4-5 ধরনের হয়, 3 ধরনেরই করে গেলে যথেষ্ট। হ্যাপটিক্স হচ্ছে কমিউনিকেশন থ্রু টাচ, কাইনেসিক্স হচ্ছে কমিউনিকেশন থ্রু বডি মুভমেন্ট, প্রক্সিমিক্স হচ্ছে কমিউনিকেশন থ্রু দ্য ইউজ অফ দ্য স্পেস অ্যান্ড ডিস্টেন্স। এই 3টে ভালো করে তৈরি করে যাবে। বলো পরিষ্কার, নন ভার্বাল মোডস অফ কমিউনিকেশন মনে থাকবে? বেশ, এর পরে যাচ্ছি। পরের প্রশ্নটা, হ্যালো স্যার। বলো। আচ্ছা বলো স্যার, কাইনেসিস এর যে গেস্টার এন্ড পোস্টার বললেন, হ্যাঁ, জেস্টার, পশ্চার, বডি মুভমেন্ট, এগুলো সব কিছুই। হ্যাঁ, বডি মুভমেন্ট। স্যার গেস্টার এন্ড পোস্টার স্যার মিনিংস টা একবার বলে দিলে ভালো হতো। ওকে, জেস্টার হচ্ছে আমি আমার হাত নাড়ছি, নেড়ে কাউকে সামনের দিকে আনছি, তাকে বলা হয় জেস্টার বেসিক্যালি। আচ্ছা, হ্যাঁ দেখাচ্ছি, দেখো এই যে এগুলো হচ্ছে প্রত্যেকটাই জেস্টার। তাহলে আমি বললাম ফাইন, দারুণ, ব্রিলিয়েন্ট, এগুলো প্রত্যেকটাই ইওর জেস্টার। জেস্টার এর এক্সাক্ট মানে হচ্ছে it's a form of non-verbal communication or non-vocal communication in which visible bodily actions communicate particular messages। তুমি যেটা ভিজিবল bodily actions, যেটার দেহগত যে অ্যাকশন গুলো, তার ক্রিয়াগুলো তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ, তাকে বলা হয় জেস্টার। বিভিন্ন জেস্টার, থামস আপ, ইন্ডেক্স এক্সটেনশন, আমি কিছু বলতে চাই, পাম ওপেন, রিস্ট আউট, আকাশের দিকে হাত তুলছি, ওকে ফাইন, এগুলো প্রত্যেকটাই জেস্টারের পার্ট। হোয়াট ইজ পশ্চার? জেস্টার যেরকম একটা পার্টিকুলার অর্গান দিয়ে করে,
পশ্চার হচ্ছে বেসিক্যালি গোটা বডি মুভমেন্ট দিয়ে করে, গোটা দেহের মধ্যেই পশ্চার ইন্ডিকেট হচ্ছে। পশ্চার হচ্ছে যে আমি ধরো যা ঘুরে গিয়ে বললাম বেরিয়ে যাও, আমি তোমাকে দরজা খুলে দেখিয়ে দিলাম রাস্তাটা, এটা পুরোটাই পশ্চারের পার্ট। আমার গোটা দেহই এই পশ্চারে কাজ করছে। পশ্চারের এক্সাক্ট মানে হচ্ছে যে a position in which someone holds their body when standing or sitting। তা দেহকে একটা পার্টিকুলার পশ্চারে ধরে রেখেছে, a particular approach or attitude কে পশ্চার বলে। সো জেস্টার আর এই হচ্ছে জেস্টার আর এই হচ্ছে পশ্চার। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। So these are the various types of non-verbal communication। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমি রেকর্ডিংটা দিয়ে দেবো, রেকর্ডিংটা আরেকবার চালিয়ে শুনবে। চলে আসছি তারপরের টপিকে, হোয়াট আর দ্য ব্যারিয়ার্স অফ এফেক্টিভ কমিউনিকেশন। ব্যারিয়ার মানে বাধা, বিপত্তি, অবস্ট্যাকল। ব্যারিয়ার্স অফ এফেক্টিভ কমিউনিকেশন। একটা প্রপার কমিউনিকেশন যখন ঠিক মতো করে হয় না তাকে বলে ব্যারিয়ার কমিউনিকেশন। অনেক ধরনের ব্যারিয়ার হয়। ফর এক্সাম্পল, আমি এখন যদি তোমাদের সঙ্গে কথা বলছি, ইউ ক্যান ক্লিয়ারলি হিয়ার মি। যদি কোনোভাবে আমার মাইক্রোফোনটা অফ হয়ে যায়, ক্যান ইউ হিয়ার মি? তোমরা কি আমাকে শুনতে পারবে? পারবে না। সো এই যে টেকনিক্যাল গ্লিচেস ক্যান বি আ ব্যারিয়ার অফ কমিউনিকেশন। আমার মাইক্রোফোন তোমাদের কাছে পৌঁছচ্ছে না, বিরাট বড় ক্লাস, মাইক্রোফোনের সেই ক্ষমতা নেই, দ্যাট ইজ অলসো আ টেকনিক্যাল ব্যারিয়ার টুয়ার্ডস কমিউনিকেশন। আমার যে কমিউনিকেশন, আমার যে সংযোগ স্থাপন, তাতে একটা ব্যারিয়ার হিসেবে, বাধা হিসেবে, বিপত্তি হিসেবে ইমার্জ করছে। বুঝতে পারিয়েছো? সো দিস আর দ্য ভেরিয়াস ব্যারিয়ার্স অফ communication. There can be various barriers like physical barriers, like system design, like attitudinal barriers, like ambiguity of words and phrases, individual and linguistic ability. এইগুলো নিয়েই আমাদের ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। 4-5টা পয়েন্টে আমরা এই ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন নিয়ে আলোচনা করব। প্রথম কি, এই কমিউনিকেশনের মুশকিলে মানে কি কি হতে পারে? অনেক কিছু হতে পারে। একটা হচ্ছে দিস ভেরিয়ার্স অফ কমিউনিকেশন ইনক্লুড ফিল্টারিং। ফিল্টারিং মানে আমি ফিল্টার করছি, জলের মধ্যে ফিল্টার করে কি করে, যে খারাপ জিনিসগুলোকে বাদ দিয়ে দেয়। জলের মধ্যে যে ইনপিওর বা অশুদ্ধ যে সমস্ত মিনারেল ওয়াটারকে তৈরি করতে গেলে জলের মধ্যে এই সমস্ত জীবাণুগুলোকে, সেগুলোকে বাদ দেয়। তো এইরকম ফিল্টারিং করতে গিয়ে অনেক সময় কথার মধ্যে অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র বাদ চলে যাওয়ার ফলে তোমরা বুঝতে পারছো না, দ্যাট ইজ অলসো ফিল্টারিং এর ফলে ব্যারিয়ার অফ কমিউনিকেশন, বাধা তৈরি হচ্ছে। সিলেক্টিভ পারসেপশন, আমি ধরে নিচ্ছি যে এই জায়গাটাতেও বুঝতে পারবে, কিন্তু সে বুঝতে পারছে না। ইনফরমেশন ওভারলোড, তথ্য বেশি হয়ে যাচ্ছে, এটা প্রত্যেকটাই এই ব্যারিয়ার অফ এফেক্টিভ কমিউনিকেশন। ইমোশন এক্সপ্রেস হচ্ছে না, সাইলেন্স চলে আসছে। সাইলেন্স মানে কোনো কথা বলতে পারছি না। জেন্ডার ডিফারেন্স, পুরুষ এবং নারীর মধ্যে অনেক সময় এই ব্যারিয়ার অফ কমিউনিকেশন হয়। মানে একজন পুরুষ অনেক ধরা যাক কোনো একটা পার্টিকুলার জিনিস একজন নারীকে বোঝাতে পারছে না। আমাদের সোসাইটি যে জেন্ডার তৈরি করেছে তার জন্য, আমাদের সমাজে লিঙ্গ তৈরি করেছে, এই লিঙ্গের জন্য এই জেন্ডার ডিফারেন্স তৈরি হচ্ছে। মানে আমাদের সোসাইটিতে এক ধরনের ট্যাবু রয়েছে যে নারীদেরকে আমরা এই কথাগুলো বলতে পারবো না। ফলে ব্যারিয়ার্স টু এফেক্টিভ কমিউনিকেশন তৈরি হচ্ছে। পলিটিক্যাল কারেক্টনেস, রাজনৈতিক ভাবে সঠিক কথা বলতে হবে, রাজনৈতিকভাবে ভুল কথা বলতে পারবো না। এর ফলে সেইটা মাথায় রাখার জন্য প্রপারলি কমিউনিকেট করতে পারছি না। এগুলো প্রত্যেকটাই ব্যারিয়ার্স অফ এফেক্টিভ কমিউনিকেশন। প্রপারলি কমিউনিকেট করতে এগুলো বাধা দেয়। মনে থাকবে, প্রথম যেটা বাধা সেটা হচ্ছে ফিজিক্যাল ব্যারিয়ার। ফিজিক্যাল মানে দৈহিক, বা ফিজিক্যাল মানে চারপাশে যে ব্যারিয়ারগুলোকে দেখা যাচ্ছে, যেগুলো ক্লিয়ারলি ভিজিবল। ফিজিক্যাল ব্যারিয়ার্স আর অফেন ডিউ টু দ্য নেচার অফ দ্য এনভায়রনমেন্ট। প্রকৃতির জন্য অনেক সময় তৈরি হয়, যেরকম পুওর আউটডেটেড ইকুইপমেন্ট। আমি যেটা বললাম, আমার যদি কম্পিউটারটা 10 বছর ধরে পুরনো হতো, মাইক্রোফোন যদি প্রপারলি ঠিকঠাক না থাকতো, আমি তোমাদের সঙ্গে কমিউনিকেট করতে পারতাম না। আমার কোনো ধরনের ক্যামেরা থাকতো না, ক্যামেরা যদি মেগাপিক্সেল লো হতো আমাকে দেখতে পারতে না। সো poor and outdated equipment, particularly failure of the management to introduce new technology,
নতুন টেকনোলজি যদি ইন্ট্রোডিউস না হয় সিস্টেমে, আমি ধরে যাক ফর এক্সাম্পল গুগল মিটে যদি না পড়াতাম তোমাদেরকে, তোমরা কি এই প্যান্ডেমিকের সময় বাড়িতে বসে পড়তে পারতে? বা আমার দ্বারা মানে আমি কোনো মতো তোমাদের কাছে পৌঁছতে পারতাম না। ফলে এই যে আমি তোমাদেরকে ইন্টারনেটের মাধ্যমে বা এই টেকনোলজির মাধ্যমে পড়াচ্ছি, যদি আউটডেটেড ইকুইপমেন্ট হতো, যদি পুরনো যন্ত্রপাতি, যদি তোমাদের কাছে একটা স্মার্টফোন না থাকতো, যদি তোমাদের কাছে কোনো প্রপার যন্ত্র একটা মোবাইল না থাকতো, তাহলে তোমরা তোমাদের এই ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন আর বেশি হতো, কমিউনিকেট করা যেত না, কমিউনিকেশনে বাধা আসতো। ব্যারিয়ার মানে অডস এন্ড অবস্ট্যাকলস, বাধা বা বিপত্তি, সমস্যা তৈরি হতো। স্টাফ শর্টেজ এক ধরনের ফিজিক্যাল ব্যারিয়ার, স্টাফ নেই, টিচার নেই, পড়াতে পারছে না, টিচারের সংখ্যা কম ডিপার্টমেন্টে, স্টাফ শর্টেজ। or another factor which frequently causes communication difficulties for an organization, staff shortage একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট কমিউনিকেশনে, যার ফলে একটা অর্গানাইজেশন চালানো যায় না। তাহলে ফিজিক্যাল প্রবলেম মানে যে প্রবলেমগুলোকে দেখা যায়, ফিজিক্যালি মেজার করা যায়, যেমন নতুন টেকনোলজি ইন্ট্রোডিউস করতে না পারা, স্টাফ শর্টেজ হওয়া, এগুলো প্রত্যেকটাই ফিজিক্যাল ব্যারিয়ারের পার্ট, মনে থাকবে। 2 নম্বর হচ্ছে সিস্টেম ডিজাইন। সিস্টেম ডিজাইন হচ্ছে অর্গানাইজেশনাল স্ট্রাকচার। আমাদের কৃষ্ণচন্দ্র কলেজের একটা নির্দিষ্ট অর্গানাইজেশনাল স্ট্রাকচার আছে, যে কোনো ইনস্টিটিউশনেরই আছে। প্রিন্সিপাল, এটা হচ্ছে হেড, হেডের তলায় রয়েছে, প্রিন্সিপালের উপরে রয়েছে গভর্নিং বডি, তার তলায় রয়েছে প্রিন্সিপাল, প্রিন্সিপালের পরে রয়েছে আইকিউএসি বা প্রিন্সিপাল এবং আইকিউএসি একই সঙ্গে রয়েছে ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল। প্রত্যেকটা কলেজে থাকে বিভিন্ন কমিটি, অ্যাডমিশন কমিটি যে তোমাদেরকে এরা অ্যাডমিশন নিতে সাহায্য করেছে, কলেজের মধ্যে এক্সামিনেশন কমিটি, আমাদের পরীক্ষাগুলো যাতে ঠিক মতো চলে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট রয়েছে। এগুলো কি? এগুলো প্রত্যেকটা অর্গানাইজেশনাল স্ট্রাকচারের পার্ট। হেড অফ দ্য ডিপার্টমেন্ট রয়েছে, ইংরেজি, বাংলা, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স। এবার হেড এরা সমস্ত টিচারদেরকে বলে দিচ্ছে তোমাদের এই করতে হবে। তা এই যে একটা স্ট্রাকচার চলছে, অর্গানাইজেশনাল স্ট্রাকচার, সেই অর্গানাইজেশনাল স্ট্রাকচার কিসের উপর ডিপেন্ড করে? সিস্টেম ডিজাইন, কেমন করে তুমি সিস্টেমটাকে ডিজাইন করছো। যদি তোমার ল্যাক অফ দ্য সুপারভিশন থাকে বা ট্রেনিং থাকে, ল্যাক অফ সুপারভিশন মানে আমি সুপারভাইজ করছি না, আমি ফর এক্সাম্পল কলেজের হেড, আমি ঠিক মতো কাজ করছি না, আমি প্রিন্সিপাল ঠিক মতো কাজ করছি না, সিস্টেমটা ভেঙে পড়বে তো। ফলে এই যে ল্যাক অফ কমিউনিকেশন অন দ্য পার্ট অফ দ্য organizational structure, those who are administrator, those who are running the system, they are not able to properly running the system. Lack of the clarity in roles and responsibility, আমি জানি না আমায় কি করতে হবে। আমি ধরে যাক এখন হেড, আমি জানি না এখন আমাকে কি করতে হবে, তাহলেই মুশকিল। আমাদের কলেজে এরকম কোনো ধরনের সমস্যা হয় না বলে আমাদের কলেজ একটা প্রপারলি সিস্টেমের মধ্যে দিয়ে চলতে পারে। ফলে সিস্টেম ডিজাইনে যদি কোনো ধরনের ফ্ল থাকে, তাহলে সেটা একটা মিসকমিউনিকেশন বা ব্যারিয়ার অফ কমিউনিকেশনে, মানে কমিউনিকেশনে বিভিন্ন ধরনের বাধা বা বিপত্তি তৈরি করবে বা করতে বাধ্য। মনে থাকবে সিস্টেম ডিজাইন আগেরটা ছিল ফিজিক্যাল ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন, তারপরে অ্যাটিটিউডিনাল ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন। অ্যাটিটিউড আমার যে ব্যবহার তার উপর ডিপেন্ড করছে। আমি বললাম আমি ক্লাস নেব না, আমি এসব ফালতু কমিউনিকেশনের মধ্যে দিয়ে যাবই না, কি দরকার সব ঘুমিয়ে নি। অ্যাটিটিউডনাল ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন, তার ফলে প্রবলেম হবে, অর্গানাইজেশন ঠিক মতো চলবে না। এই পার্সোনাল, বলো কিছু বলছো? কেউ কিছু বলবে না? অ্যাটিটিউডনাল ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন রেজাল্ট অফ প্রবলেমস ইন স্টাফ অফ অ্যান অর্গানাইজেশন। তার নিজের পার্সোনাল অ্যাটিটিউড, কারোর সঙ্গে কারোর দ্বন্দ্ব চলছে, ঝগড়াঝাটি চলছে, অন্য কেউ সাফার করছে, কমিউনিকেশন হচ্ছে না। ইন্ডিভিজুয়াল এমপ্লয়ীদের মধ্যে প্রবলেম চলছে, এমপ্লয়ির সঙ্গে এমপ্লয়ারের প্রবলেম চলছে, অ্যান্ড ল্যাক অফ মোটিভেশন, আমি মোটিভেশন পাচ্ছি না কাজ করার। এটা পুরোটাই হচ্ছে অ্যাটিটিউডিনাল ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন, এটা তোমার অ্যাটিটিউডের উপরে ডিপেন্ড করছে। আমি দেখো, আমি এখানে অনেকগুলো এক্সাম্পল দিয়েছি। এক্সাম্পল লাইক পুয়ার ম্যানেজমেন্ট সিস্টেম, ল্যাক অফ কনসালটেশন উইথ এমপ্লয়িজ, ম্যানেজমেন্ট এমপ্লয়ীদের সঙ্গে কথা বলছে না, পার্সোনালিটি কনফ্লিক্টস which can result in people delaying or refusing to communicate. পার্সোনালিটি কনফ্লিক্ট মানে ব্যক্তিত্বের সংঘাত, একজনের সঙ্গে আরেকজনের ব্যক্তিগত লেভেলে সংঘাত চলছে, তার ফলে অন্য কোনো একটা পার্টিকুলার ডোমেনের লোকজন সাফারার হলো। আমি এক্সাম্পল দিয়ে বলছি, 2 টিচারদের মধ্যে কনফ্লিক্ট চলছে, তার ফলে ছাত্ররা সাফারার হলো। ঠিক আছে, তো
এই যে প্রবলেমগুলো এগুলো প্রত্যেকটাই অ্যাটিটিউডিনাল ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন। এরপরে আসছে ambiguity of the words and the phrases। ambiguity মানে ambiguity, ambiguity মানে কি বলতে পারবে? একই শব্দের যখন অনেকগুলো মানে থাকে বা একটা শব্দ যখন ক্লিয়ারলি বলা হয় না, নন ক্ল্যারিটি থাকে শব্দের মধ্যে, তাকে ambiguity বলে। ambiguity মানে the quality of being open to more than one interpretation, একাধিক যার ব্যাখ্যা থাকে, একের অধিক। আমি যদি শক্ত করে কোনো একটা শব্দ বলি তার ambiguity থাকে। সো আমি যদি ইচ্ছে করে এমন ক্লাসটা কঠিন করতে পারি যে তোমরা কিছুই বুঝতে পারবে না, একটা অ্যাম্বিগুয়াস ক্লাসে পরিণত হবে, প্রপারলি তার মধ্যে কমিউনিকেশন হবে না। এটা একটা ব্যারিয়ার অফ কমিউনিকেশন, কমিউনিকেশনে বাধা বা বিপত্তি, মনে থাকবে। ফলে এই যে আমি সহজ করে ক্লাস দিচ্ছি, তোমাদেরকে এক্সাম্পল করে দিচ্ছি, এটা নন অ্যাম্বিগুয়াস ক্লাস, ইট ইজ ফুল অফ ক্ল্যারিটি। কিন্তু যখন অনেকগুলো ওয়ার্ড শক্ত শক্ত একটা জায়গায় পর পর বসে যাবে, তখন সেটা হচ্ছে অ্যাম্বিগুয়াস। আমি বললাম দেয়ার ইজ এ ফায়ার ইন মাই উইন্ডো, উইন্ডোতে আগুন লেগেছে। আমি বললাম দেয়ার ইজ আ ভেনোমাস কনফ্ল্যাগ্রেশন অন দ্য রাইট সাইড অফ মাই হাউস। ভেনোমাস কনফ্ল্যাগ্রেশন, কনফ্ল্যাগ্রেশন মানে হচ্ছে ফায়ার, ভেনোমাস মানে বিষাক্ত, একটা ভয়ঙ্কর ফায়ার লেগেছে আমার বাড়ির ডান দিকে। এবার বোঝো, এই যে শক্ত করে আমি বলছি কোনো শব্দকে, তখনই সেই শব্দটা একটা কঠিন শব্দতে পরিণত হচ্ছে। আমি বললাম দেয়ার ইজ এ মব ওয়েটিং আউটসাইড মাই হাউস। মব মানে জনগণ, জনগণ আমার জন্য বাড়ি পাশে ওয়েট করছে। আমি বললাম দেয়ার ইজ এ মোবাইল ভালগাস রোমিং অ্যারাউন্ড মাই হাউস। মোবাইল ভালগাস মানে হচ্ছে মবই, জনগণ, ল্যাটিন ওয়ার্ড হচ্ছে মোবাইল ভালগাস। এবার বুঝে করো, এবার বুঝতে পারবে না যে জিনিসটা কি। এটাই হচ্ছে অ্যাম্বিগুয়াস শব্দ ব্যবহার করলে কমিউনিকেশনে ব্যারিয়ার হতে বাধ্য। এছাড়া অনেকগুলো পয়েন্ট রয়েছে, যেরকম ইন্ডিভিজুয়াল লিঙ্গুইস্টিক এবিলিটি, যেটা তোমাদের অনেকের ভাষাগত সে ক্ষমতা নেই। ফলে দ্য ইউজ অফ জার্গন, ডিফিকাল্ট অর ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ইন কমিউনিকেশন ক্যান প্রিভেন্ট দ্য রেসিপিয়েন্ট ফ্রম আন্ডারস্ট্যান্ডিং দ্য মেসেজ। যে মেসেজটা দিচ্ছি সেটা তোমরা প্রপারলি বুঝতে পারছো না, এই জার্গনের ফলে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট নানা ধরনের শব্দের ফলে কমিউনিকেশনে তোমাদের ডিফিকাল্টি হচ্ছে। এছাড়াও থাকতে পারে ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। ফিজিওলজিক্যাল ব্যারিয়ার মানে অন্য লোকের ফিজিক্যাল ডিসকমফর্ট, যা কেউ চোখে দেখতে পায় না। পুয়ার আইসাইট, ইল হেলথ, ক্লাসের মধ্যে বেশিক্ষণ বসতে পারে না। হিয়ারিং ডিফিকাল্টি, শুনতে পায় না। সেগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন। প্রথমটা হচ্ছে ফিজিক্যাল ব্যারিয়ার অফ কমিউনিকেশন, এটা প্রথমে পড়িয়েছি। আর এটা হচ্ছে ফিজিওলজিক্যাল ব্যারিয়ার অফ কমিউনিকেশন। ফিজিওলজিক্যাল মানে তার নিজস্ব শারীরিক সমস্যা। এর ফলে ন্যাচারালি সে যদি অন্ধ হয়, সে আমার জেস্টার, পশ্চার, আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছে না। সে যদি কানে শুনতে না পায়, তাহলে আমার কথা শুনতে পাচ্ছে না, নট এবল টু হিয়ার মি। সো দিস আর দ্য ফিজিওলজিক্যাল, মনে থাকবে ফিজিওলজি মানে হচ্ছে শরীরবিদ্যা, সেখান থেকে ফিজিওলজিক্যাল ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন, শারীরবৃত্তীয় যে সমস্ত সমস্যা কমিউনিকেশনের। এছাড়াও হতে পারে বাইপাসিং। বাইপাস করা মানে কোন কোন শব্দকে ছোট্ট করে বলে দেওয়া। ফর এক্সাম্পল ASAP, RIP, রেস্ট ইন পিস। তোমরা ইউজ করো LMAO, লাফ আউট লাউড। এবার LMAO, লাফিং আউট ইন দ্য ফ্লোর রোলিং। অনেকেই বুঝতে না পারে, যারা হোয়াটসঅ্যাপের সঙ্গে প্রপারলি যুক্ত নয়, তারা এই শব্দগুলোর মানে বুঝতে না পারে, নাও বুঝতে পারে। তো এগুলো প্রত্যেকটাই এই বাইপাস করার চেষ্টা। এছাড়াও থাকতে পারে আরো অনেকগুলো সমস্যা, তার মধ্যে হচ্ছে টেকনোলজিক্যাল মাল্টিটাস্কিং অ্যান্ড অ্যাবজর্বেন্সি। টেকনোলজিক্যাল মাল্টিটাস্কিং মানে উইথ আ র্যাপিড ইনক্রিজ ইন দ্য টেকনোলজি ড্রিভেন কমিউনিকেশন ইন দ্য সেভারাল ডিকেডস, অনেকে এই টেকনোলজি ইন্ডিভিজুয়ালি শিখতে নাও পারে। ফর এক্সাম্পল ইমেল, টেক্সট মেসেজ, সোশ্যাল আপডেট। আমাদের বাবা, কাকা, দাদুরা ফেসবুকের সঙ্গে অভ্যস্ত নয়, হোয়াটসঅ্যাপের সঙ্গে অভ্যস্ত নয়। ফলে তুমি হোয়াটসঅ্যাপে বলে দাদু দেখে না, হোয়াটসঅ্যাপের মেসেজ তোমাকে পাঠিয়ে দিয়েছি 1 লাখ টাকা, দাদু দেখতেই পারলো না রিসিপ্টটা, দেখার ক্ষমতাই নেই। সে PDF ডাউনলোড করে যে দেখবে তার ক্ষমতা নেই। ফলে প্রপারলি কমিউনিকেটেড হলো না তোমার মেসেজ। তো এগুলো প্রত্যেকটাই হচ্ছে ল্যাক অফ দ্য কমিউনিকেশন ডিউ টু টেকনোলজিক্যাল মাল্টিটাস্কিং। ফাইনালি এটা তোমাদের অনেকেরই হয়, ফিয়ার অফ বিং ক্রিটিসাইজ। তোমরা ভয় পাও তোমাদের সমালোচনা হতে পারে। তোমাদের কিছু একটা বললে কমিউনিকেশনে সমালোচনা হতে পারে, লোকজন বলতে পারে এই কি বলছে রে, ভুল বলছে। এর ফলে তোমরা কিছু বলোই না,
This is a major factor that prevents good communication. If we exercise simple practices to improve our communication skill, we can become effective communicators. প্রত্যেক দিন যদি আয়নার সামনে ইংরেজি বলো, ডেফিনেটলি একদিন ইংরেজি শিখবে, প্রপারলি কমিউনিকেট করতে পারবে। ফলে ফিয়ার অফ ক্রিটিসিজম তোমাদেরকে এই জায়গায় নিয়ে যাচ্ছে না, যাতে তুমি মানে কমিউনিকেট করতে পারো। ফলে তুমি ভয় পাচ্ছ কমিউনিকেট করার জন্য, ন্যাচারালি তুমি কমিউনিকেট করছো না। And finally, the gender barrier of communication. Gender barrier আগেই বলেছি, একজন পুরুষ একজন মহিলা, এদের মধ্যে অনেক সময় সোসাইটির কারণে তারা বিশ্বাস করে যে এফেক্টিভ কমিউনিকেশন পসিবল নয়। আমার মনের জিনিসপত্র অন্য জেন্ডার বা অন্য লিঙ্গের মানুষ বুঝতে নাও পারে, ফলে প্রপারলি কমিউনিকেট অনেক সময় হয় না, খুলে কথা না বলার ফলে। ফলে জেন্ডার ব্যারিয়ার অফ কমিউনিকেশন হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট ব্যারিয়ার। তোমাদের পরীক্ষায় হয়তো 3 থেকে 4টে পয়েন্ট বললেই হবে, ইউ ক্যান অনলি স্টেট 3 to 4 পয়েন্ট। আমি অনেকগুলো পয়েন্ট বললাম। একটা হচ্ছে ফিজিক্যাল ব্যারিয়ার অফ কমিউনিকেশন, যন্ত্রপাতি ঠিক নেই, সিস্টেম ডিজাইন, অর্গানাইজেশনাল স্ট্রাকচার ঠিক নেই, অ্যাটিটিউডনাল ব্যারিয়ার্স, যারা এমপ্লয়ি যারা কমিউনিকেট করবে তাদের অ্যাটিটিউডে ঠিক নেই, অ্যাম্বিগুইটি অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজেস, শব্দের প্রপার মানে ঠিক মতো বলতে পারছে না, নন ক্লিয়ার ওয়ার্ড ইউজ করছে, ইন্ডিভিজুয়াল লিঙ্গুইস্টিক এবিলিটি, ভাষা তত্ত্বগত সমস্যা, তোমরা অনেক শব্দ জানো না, ফিজিওলজিক্যাল ব্যারিয়ার অফ কমিউনিকেশন, কেউ ঠিক মতো দেখতে পাচ্ছে না, শুনতে পাচ্ছে না, শারীরবৃত্তীয় সমস্যা, বাইপাসিং অফ দ্য ওয়ার্ডস গুলোকে ছোট করে দেওয়া হচ্ছে, টেকনোলজিক্যাল মাল্টিটাস্কিং এন্ড অ্যাবসর্বেন্সি, টেকনোলজি ইউজ হওয়ার ফলে অনেকের ক্ষেত্রে যারা টেকনোলজি ইউজ করতে পারে না, যারা ই ব্যাংকিং ইউজ করতে পারে না, যারা ইমেল ইউজ করতে পারে না, যারা টেক্সট মেসেজ ইউজ করতে পারে না, তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে। ফিয়ার অফ বিং ক্রিটিসাইজ, হ্যাঁ, সমালোচনা, ভয় পাওয়ার জন্য যে সমালোচিত হতে পারো তার জন্য যে ভয়, এবং জেন্ডার ব্যারিয়ার, তুমি যে জেন্ডারে বিলং করো অন্য কেউ অন্য জেন্ডারে বিলং করে, এর ফলে তুমি তাকে প্রপারলি বোঝাতে পারছো না। এগুলো প্রত্যেকটাই হচ্ছে ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন। আর 10 মিনিট পড়িয়ে এটা শেষ করে দেবো, আজকের এই সেকশনটা শেষ হয়ে যাবে, যেহেতু আর এইটুকু বাকি আছে, সেই জন্য আমি মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ দ্য রিটেন কমিউনিকেশনটাও পড়িয়ে দেব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ কমিউনিকেশন পড়াতে আমার 10 মিনিট মতো লাগবে। বলো বলো কোনো কিছু জিজ্ঞেস করার আছে? ব্যারিয়ার অফ কমিউনিকেশন বলতে স্যার মেইনলি মানে বাধা প্রাপ্ত, তাই তো? মানে কমিউনিকেশনে বাধা, কমিউনিকেশন প্রপারলি হচ্ছে না। এই যে কমিউনিকেশন হচ্ছে না তাতে কি কি কারণ, কি কি পয়েন্ট, তার মধ্যে ফিজিক্যাল ব্যারিয়ার অফ কমিউনিকেশন, অ্যাটিটিউডনাল ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন, তার মধ্যে আছে তোমার টেকনোলজিক্যাল ইন্টারফারেন্স ইন দ্য কমিউনিকেশন। এগুলো হচ্ছে বুঝতে পেরেছো? এই পয়েন্টগুলোকে তোমাকে সাইড করে একটা একটা করে জাস্ট সেন্টেন্স লিখে দিলেই পরীক্ষক বুঝে যাবেন যে কি কি ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন হচ্ছে। মানে আমি তোমার সঙ্গে কথা বলছি, তুমি এই প্রশ্নটা আমাকে করতেই পারতে না যদি না তুমি আমার কথাগুলো বুঝতে পারতে, তাই না? এবার যদি তুমি আমার কথা বুঝতে না পারো, অনেক কিছুর জন্য বুঝতে না পারো, এই পুরো স্ক্রিনটা কালো হয়ে গেল, টেকনোলজিক্যাল প্রবলেম, ফিজিক্যাল ব্যারিয়ার, মাইক্রোফোন গুলো প্রপারলি কাজ করছে না, বা আমি ঠিকমতো বলতে পারছি না, এটা হচ্ছে আমার ফিজিওলজিক্যাল ল্যাক অফ কমিউনিকেশন। আমি অ্যাম্বিগুয়াস কথা বলছি, আমি কঠিন কথা বলছি, ফলে তুমি বুঝতে পারছো না। অনেকগুলো কারণে তুমি যে বুঝতে পারছো না, যে বোঝার তোমার যে সমস্যা হচ্ছে, ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন হচ্ছে সংযোগ স্থাপনের সমস্যা। এই সমস্যাগুলোর এই পয়েন্টগুলো করে বুঝতে পেরেছো? বেশ, এইবার হচ্ছে এইটা মানে খুবই সহজ, এটা এই পয়েন্টগুলো পড়লেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ দ্য রিটেন কমিউনিকেশন। এই যে লিখিত যে কমিউনিকেশন, চিঠি লেখো তো, বা কোনো কিছু চিঠি লেখো বা কোনো কিছু নোটিশ লেখো, এটার আমি তোমাদের নোটিশ দিই পরীক্ষার সময়, এইটা কি কি মেরিট, কি কি ডিমেরিট, লিখিত কমিউনিকেশনের মেরিটস এন্ড ডিমেরিটস। অ্যাডভান্টেজ কি কি বা মেরিট কি? ইজি টু প্রিজার্ভ করা মানে ডকুমেন্টেশনটা থেকে গেল। দ্য ডকুমেন্টেশন অফ দ্য রিটেন কমিউনিকেশন ইজ ইজি টু বি প্রিজার্ভড, সেটা থেকে যায়, আমি স্টোর করে রাখলাম, কম্পিউটারে হলো বা ফাইলের মধ্যে হোক, পার্মানেন্ট রেকর্ড। সারা জীবনের মধ্যে ডকুমেন্টস অফ রিটেন কমিউনিকেশন অ্যাক্ট অ্যাজ এ পার্মানেন্ট রেকর্ড সিস্টেম, যে কোনো সময় কেউ চাইলে আমি দেখাতে পারি। প্রিভেনশন অফ ওয়েস্টেজ অফ টাইম অ্যান্ড মানি,
আমাকে সব কাছে লোকের কাছে কাছে গিয়ে গিয়ে বাসে করে 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 ট্রেনে করে 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 গিয়ে বলতে হচ্ছে না, আমি নোটিশটাকে সার্কুলেট করে দিলাম। সো দ্যাট ইজ রিটেন কমিউনিকেশন। এটা টাকা এবং সময় দুটোকেই বাঁচায়। আর কি লেস ডিস্টরশন, লোকজন সেটাকে পাল্টাতে পারবে না। আমি মুখে বললাম, তুমি সেটাকে আরো আরেকজনকে বললে, সেও আরেকজনকে বললো, এর ফলে কি ডিস্টরশন, ডিস্টরশন মানে বেঁকিয়ে দেওয়া, কোনো জিনিসকে ভুল পথে চালিত করা, তাকে বক্রোক্তি মানে সেই উক্তিটাকেই পাল্টে দেওয়া, ডিস্টরশন। সো ডিস্টরশন হয় না, কারণ লিখিত আকারে আছে, কে কি ব্যাখ্যা করবে। সো ইজি টু প্রিজার্ভ, পার্মানেন্ট রেকর্ড, প্রিভেনশন অফ ওয়েস্টিং অফ টাইম এন্ড মানি, টাকা পয়সা নষ্ট হয় না, লেস ডিস্টরশন, জিনিসটাকে খুব বেশি আঁকিয়ে মাকিয়ে বলা যায় না। আর ডিসঅ্যাডভান্টেজেস অফ রিটেন কমিউনিকেশন কি কি, ডিমেরিট রয়েছে। 1 নম্বরে এক্সপেন্সিভ, টাইপরাইটার চাই, কম্পিউটার চাই অনেক সময় যদি প্রিন্ট করতে চাও, লার্জ নাম্বার অফ এমপ্লয়িজ চাই সার্কুলেট করার জন্য, ওয়েবসাইটে দিতে গেলে লোকজনকে চাই, ফলে ইট ক্যান বি এক্সপেন্সিভ সার্কুলেশনের জন্য। টাইম কনজিউমিং, সময় লাগতে পারে লেখার জন্য। ইউজলেস ফর ইলিটারেট পিপল, ভারতবর্ষে এখনো 30 কোটি জনসংখ্যা লিখতে পড়তে পারে না, তাদের জন্য পঞ্চায়েতে যে নোটিশ হবে সেটা অনেকেই ধরতে পারবে না, পড়তে পারবে না, কেউ কাউকে বলে দিতেই হবে। ডিফিকাল্ট টু মেনটেন সিক্রেসি, হ্যাঁ, ফলে তোমার যে সিক্রেসি মানে সিক্রেট মানে আমি গোপনীয়তা বজায় রাখার জন্য এই কমিউনিকেশন করা যাবে না। ফলে আর্মিতে যে সমস্ত ডিসিশন নেওয়া হয় বা ডিআরডিওতে যে ডিসিশন নেওয়া হয় সেগুলো অনেক সময় এই নোটিশের মাধ্যমে, রিটেন কমিউনিকেশন হয় না, কোড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হয়। সো ডিমেরিট কি, অনেক টাকা পয়সা খেতে পারে, এক্সপেন্সিভ, টাইম কনজিউমিং, সময় নিতে পারে প্রচুর, ইউজলেস ফর ইলিটারেট পিপল, যারা লিটারেট নয়, অশিক্ষিত জনগণের জন্য ইউজলেস, অ্যান্ড ডিফিকাল্ট টু মেনটেন সিক্রেসি, গোপনীয়তা বজায় রাখা যায় না। তো এইগুলো হচ্ছে মোটামুটি ডিমেরিটস অফ দ্য রিটেন কমিউনিকেশন। তাহলে মনে থাকবে আজকে পড়ালাম রাইট ডাউন দ্য মেরিটস এন্ড দ্য ডিমেরিটস অফ দ্য রিটেন কমিউনিকেশন, আজকে পড়ালাম ভেরিয়ার্স অফ এফেক্টিভ কমিউনিকেশন, আজকে পড়ালাম নন ভার্বাল কমিউনিকেশন 3 ধরনের, হ্যাপটিক, কাইনেসিক্স, প্রক্সিমিক্স, এছাড়াও অকিউলেসিক্স হয়, বলেছি মুখে 3টেই যথেষ্ট। এছাড়া পড়িয়েছি হোয়াট ইজ কমিউনিকেশন and what are the various types of communication, interpersonal communication, non-verbal communication, verbal communication, business communication। এইটা পড়ানোর মাধ্যমে আমরা সেকশন 1, তোমাদের সিলেবাসের যে সেকশন 1 শেষ করে দিলাম, যেটা কমিউনিকেশন নিয়ে, কমিউনিকেশন and the distinctness of the human language নিয়ে। এর পরের যে সেকশন সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি, যেখান থেকে 2 নম্বরের প্রশ্ন আসে। পরের দিন আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করব, কি 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের কোয়েশ্চেন। এই ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিস, স্ট্যান্ডার্ড এন্ড নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, ফর্মাল এন্ড ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ কাকে বলে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আনঅফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, স্ট্যান্ডার্ড যেটা কোনটা স্ট্যান্ডার্ড নয়, ল্যাঙ্গুয়েজের কি ধরন, সেকশন 2 তে চলে যাব। সেকশন 1 আমরা শেষ করলাম। বলো কোনো প্রশ্ন থাকলে। বলো কোনো প্রশ্ন আছে? বেশ, তাহলে কোনো প্রশ্ন না থাকলে আমি এখানে আজকের ক্লাস শেষ করছি। আমি এই ক্লাস রেকর্ডিং তোমাদেরকে প্রোভাইড করে দেবো তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। পরের দিনের ক্লাস আমি আবার মানডে তোমাদের ক্লাস নেব, ঠিক আছে? বেশ, সেকেন্ড সেকশনে যাবো, ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিসে। তাহলে আজকের ক্লাস এখানেই আমি শেষ করলাম, তাই তো নাকি? বেশ, তাহলে থ্যাংক ইউ এভরিওয়ান, আই এম এন্ডিং দিস ক্লাস।